আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার এই ভিজিটিং যে বিষয়গুলো আছে এর মধ্যে আমি সবচেয়ে স্যাটিসফাইড হচ্ছে আপনাদের প্রাইমারি স্কুল ভিজিট নিয়ে। এবং আমি আজকেও বলেছি আমি সবচেয়ে বেশি হতাশ হচ্ছে হাই স্কুল ভিজিট করে। কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আমি গত কয়েকদিন আগে আতাকরা স্কুলে গেছিলাম। আতাকরা স্কুলে যে দেখি স্কুল মাঠে ধান নিচ্ছে, মেশিনে ধান বানাই করতেছে, কিন্তু পাশে আমার প্রাইমারি স্কুল কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস চলতেছে। আমি হাই স্কুল একই সাথে দুইটা প্রতিষ্ঠান একটা ক্যাম্পাসের মধ্যে, আমি হাই স্কুলের উপর বিরক্ত প্রকাশ করেছি, কিন্তু প্রাইমারি স্কুল নিয়ে আমি খুব খুশি হয়েছি। তার কয়েকদিন পরে আমি ওই দিনই আসার সময় আমি মোহাম্মদপুর প্রাইমারি স্কুল ভিজিট করছি। ভিজিট করে একটু হতাশ হয়েছি এই সেন্সে যে আমার মোহাম্মদপুর স্কুলে 11 জন টিচার, হেড স্যার আছেন না, আমার স্টুডেন্ট হচ্ছে 142 জন, যেখানে থাকার কথা হচ্ছে 500-600। তাইলে আমার স্টুডেন্ট 142 জন কেন? কিন্তু আমি প্রত্যেক টিচারকে ক্লাসে পেয়েছি। স্কুলের পরিবেশ থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি, শুধু স্টুডেন্টের কোয়ান্টিটি নিয়ে আমার হতাশা জেগেছে। তার কয়েকদিন পরে গেলাম আমি উত্তরপুর স্কুলে, হেড স্যার আছেন এখানে, আমি খুবই সন্তুষ্ট উত্তরপুর স্কুল ভিজিট করে। এর ওই দিনই বিকালবেলা, আমি তো অনেক সময় সকালবেলা চলে যাই, বিকালবেলা যাই, মানে আমার ভিজিটের আমি জানাই যাই না কাউকে। ওই দিন বিকালবেলা বাতাখালী প্রাইমারি স্কুলে গেছি। আমি আজকেও গার্লস স্কুলের একটা ইনহাউস ট্রেনিং এ বলেছি, যদি আপনারা ভিজিট করতে চান, আপনারা স্কুল সাজাইতে চান সুন্দর করে পরিপাটি আকারে নিজের বাসার মতো, তাহলে বাতাখালী প্রাইমারি স্কুলে যান। আমি সবসময় আপনার বেস্টটা আমি বলবো, আবার আপনার ত্রুটি থাকলে কিন্তু আমি সবার সামনে আবার বলবো। আমি বলে দিই, এটা আপনাকে ছোট করার জন্য নয়, এটা আপনাকে রেকটিফাই করার জন্য। কারণ আমরা যদি সংশোধন শুধরাইতে না পারি, তাহলে এই জাতিকে সামনে নিয়ে যাওয়া অসম্ভব হবে। তো অনেকগুলো বিষয় আছে আসলে কোয়ালিটি এডুকেশনটা যদি আপনি এনশিওর করতে চান, আমরা অনেকগুলো ফ্যাক্টরস কাজ করি। কুমড়া স্কুলের হেড স্যার বলেছেন এখানে যে আপনি দেখেন একটা মানুষের, আমি এটা মানে বারবার বলি, আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক বলেছেন যে রুল নাম্বার 1 যার তার 100 অপরাধ মাপ। কথাটাতে কিন্তু খুব গুরুত্ব আছে। অর্থাৎ যে ভালো ছাত্র সে 2-1টা দোষ ত্রুটি ছোটখাটো করলো, কিন্তু এটা আপনারা কিভাবে দেখেন, কারণ সে ভালো ছাত্র, তাই না? তার একটা কোয়ালিটি, সে ভালো ছাত্র। তো এই ভালো টিচার হওয়ার জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস আছে। এর মধ্যে একটা ফ্যাক্টর আছে যে অনেক শিক্ষক বলেছেন যে পাংচুয়ালিটির একটা ইম্পর্টেন্ট। দেখেন আমি যেভাবে আতাকরা স্কুলে যে দেখছি যে 9:30 পৌনে 10টার দিকে ক্লাস চলতেছে, আপনার ইসাপুরা সেন্ট্রাল স্কুলের পাশে ইসাপুরা প্রাথমিক বিদ্যালয় যে দেখলাম যে 3:30টায় ক্লাস চলে। এবং এটা বলেই ফেলি, ইসাপুরা প্রাইমারি স্কুলের একজন টিচারের ক্লাসরুমে আমি এবং উপজেলা মৎস্য অফিসার মহোদয় উনি ক্লাস নিয়েছেন, আমরা পিছন থেকে বসে শুনেছি। একটা প্রাইমারি স্কুলে একজন টিচার এত চমৎকার ভাবে ক্লাস নেয়, এটা অতুলনীয়, অকল্পনীয়। আমি আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। তো এটা এই জন্য যে আমি সকালে বেলা দেখেছি আপনারা আছেন, বিকাল বেলা দেখেছি আছেন আপনারা, কিন্তু 2-3 জন থাকেন না। একটা আপনাদেরকে উল্লেখ করতে হবে, আপনার ক্লাস টাইম এবং অফিস টাইম কিন্তু 2 সময়। আপনি জানেন আপনাদের ক্লাস কয়টায় শুরু হয়? 9টায়, শেষ হয় 4:15। এখন আপনি যদি মনে করেন যে 9টায় স্কুলে যাবেন, তাহলে কি হবে? 9টায় স্কুলে গেলে আপনার ফ্ল্যাগ তুলবে কি? কোন স্যার বলেছেন? আপনি হেড স্যার হিসেবে নট অনলি আপনি টিচার, আপনি কিন্তু প্রশাসক, ওই স্কুলের আপনি মা বাবা, অভিভাবক, গার্ডিয়ান বলেন, ম্যানেজার বলেন, যাই বলেন না কেন, আপনি ওই স্কুলের সবকিছু। ফলে আপনার স্কুলের বাচ্চাদের ওয়াশরুম পরিষ্কার আছে কিনা, আপনার ফ্ল্যাগ উঠছে কিনা, স্কুল আঙ্গিনাতে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, ক্লাসরুম পরিষ্কার আছে কিনা, হেলদি এনভায়রনমেন্ট আছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার।